হাই বন্ধুরা, গুড আফটারনুন। বিউটি বেঙ্গলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটা ব্লগ শুরু করলাম। তো এখন ঘড়ির কাঁটায় 12:30 বাজছে। আজকে শুক্রবার। তো এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ রান্নাঘরে রান্না করতে করতে। তো এদিকে আমি পায়েস বসিয়ে দিয়েছি। এখানে আমার পায়েস হচ্ছে, দাঁড়াও আমাদেরকে দেখায়। হ্যাঁ, এখানে পায়েস করছি। পায়েসটা একদিকে হচ্ছে, চালটা মনে সিদ্ধ হয়নি। হ্যাঁ, এদিকে পায়েস হচ্ছে। এখানে ভাত, মাছের টক হয়ে গেছে, রাখা আছে। আজকে হচ্ছে মাংসর ঝোল, আলু সিদ্ধ, মাছের টক আর পায়েস, আর দই মিষ্টি আছে। এই গোটাই মেনু। তো মা আছে, মাকে বলে, কালকে মা বাবা এসেছিল, তোমাদেরকে বলেছি। তো বাবা চলে গেছে, বাবার কাজ আছে, বাবা চলে গেছে। মা আছে, মা কালকে সকালে চলে যাবে, তাই রান্না টান্না করছি। সকালবেলায় স্নান হয়ে গেছে, তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, সকালের সমস্ত বাসি কাজ হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করছি না। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, তাই দেখলাম রান্না করতে করতে একটা ভিডিও করা যাক। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আমি খুব ভালো আছি। আর এদিকে মা আর ছেলে গল্প করছে। এখানে মা আর ছেলে আছে। এখানে সমস্ত সব কাচাকুচি করে মেলা আছে, সব কিছুই হয়ে গেছে। তো রান্না করি। আর এইখানে চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছি, এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাংস মাখানো থাকলে খুব টেস্টি হয়, খুব ভালো লাগে। ও বাবা, এই আলুতে না লবণ দিই নাই, লবণ দিলে না ফোটে না, কিন্তু লবণ দিলে খুব হয়ে যায়। এই একটু হালকা হলুদ দিতে হবে মনে হয়। তো আমার খুব আনন্দ লাগছে, বুঝতেই পারছো, মা এসছে, খুব ভালো লাগছে। আমার ছেলেও খুব আনন্দ, দিদা এলে খুব খুশি হয়। তো আজকে ভাবছি কেনাকাটা করতে যাব, তো দেখি কি হয়। আজকে সন্ধ্যেবেলাতে ভাবছি মা, আমি, ছেলে, তোমাদের দাদাভাইয়ের তো টাইম হয় না, সব সময় ডিউটি কাজের মধ্যেই থাকে। ও সে রাত্রে বাড়ি আসে, তখন তো আর হয় না, সম্ভব হয় না। আর ওই জন্য ওকে বললাম যে মা, ও বললো যে মায়ের সঙ্গে গিয়ে তাহলে বাজারটা করে নাও। তো ভাবছি আজকে করতে যাব। দেখি ওয়েদার যদি ভালো থাকে, বৃষ্টি টিষ্টি যদি না হয়, তাহলে আজকে যাব, দিয়ে শপিংটা করে নেবো। সব কিছুই তোমাদেরকে শেয়ার করব, কি কিনছি না কিনছি, ঠিক আছে। তো আমি আগেই বলে দিচ্ছি, শাড়ি নেব না, চুড়ির জামার মধ্যেই থাকবে, টুকটাক এসব কেনাকাটা করব। পুজোর বাজার বুঝতেই পারছো। তো এইখানেই আজকে ফোনটা সেট করলাম। এই লাইটটা খুব হচ্ছে। তো একটু সামান্য আলুটাই হলুদ দিয়ে দিলাম, তাহলে ভালো লাগবে। আজকে রান্নাঘরের অবস্থা খুব খারাপ। এখানে একবারে চারিদিকে সব জলে ভর্তি। আজকে সেই জল নিয়ে এসছে, সেই সিল করা যে জলগুলো, আর একটা ফিল্টার নিয়ে আসতে হবে। তো দেখাচ্ছি, এই যে এই যা কি হলো। তো এইখানে জলগুলো আছে দেখো, দুটো এইদিকে সব বালতি টালতে ওই জলে একবারে যাচ্ছে তাই হয়ে আছে। তো ওগুলো মুছে নিতে হবে আমাকে, ওগুলো মুছে নিতে হবে। এদিকে আলুটাই আমি ভালো করে হলুদ দিয়ে দিয়েছি, লাল লাল কালার নিয়ে নিয়েছে। মাংসের ঝোলের আলু বুঝতেই পারছো, একটু যদি লাল লাল করে না ভাজি না, মাংস ঝোলের আলু খুব টেস্টি লাগে। মাংসটার থেকেও আলুটা বেশি ভালো লাগে খেতে। আমার হাজব্যান্ডও পছন্দ করে, আর আমিও খুব ভালো লাগে। তো পায়েসে কিশমিশটি দিইনি, হ্যাঁ, কাজু দিয়েছি আর গরম এলাচ দিয়েছি, গরম মশলার মধ্যে শুধু এলাচটা দিয়েছি। তো এখানে কিশমিশ ফোটাও আমি এখন দিয়ে দিলাম। কিশমিশটা দিইনি যাতে পায়েসটা সিদ্ধ হবে না বলে, ওই জন্য। তো চালটা মনে হলো সিদ্ধ হয়ে গেছে।
একটুখানি বাকি আছে। তো এখানে আলুগুলো সমস্ত ভেজে নিলাম, এক করে সব তুলে নিচ্ছি। তো কী কী জামা কাপড় নিচ্ছি, কী কী কেনাকাটা করছি সেটা নিয়েও একটা ব্লগ হবে। তো আজকে যাব, কিছু কিছু করে তো কিনে রাখতে হবে, পুজো তো আর বেশি দেরি নেই। তো এখানে আলুগুলো এই যে লাল লাল করে সব ভেজে তুলে নিলাম। এখানে এবার আজকে আমি মাংসতে গোটা গরম মশলা দিচ্ছি, যেটা আমি অন্যদিন দিই না। তো দারচিনি, লবঙ্গ আর 3টে এলাচ অল্প দিলাম। আমাদের বাড়িতে না গরম মশলাটা খুব একটা পছন্দ করে না, কিন্তু ভালো লাগে। একটু থেতো করে নিতে হবে, থেতো করে নিলে ভালো হবে। এখানে লবঙ্গ, দারচিনি সব দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। তো এইগুলোকে একটু নাড়া দিয়ে দেবো। আমি সব দিন সমান করে বানাই না। তো আজকে চিকেনে দেওয়া আছে টমেটো বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা যেন দিই না, তুলে নিয়ে তারপরে লঙ্কাটা অ্যাড করি। আর দেওয়া আছে জিরে গুঁড়ো, হলুদ, লবণ আর সর্ষের তেল, এগুলোটা দিয়ে মাখিয়ে রেখেছি। হ্যাঁ, আর একটু টক দই দিয়েছি, সামান্য পরিমাণে 1 চামচ মতো টক দই দিয়েছি। টক দই দিলে খুব ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ আর পেঁয়াজ। তার আগে রেখে দিলাম। সামান্য একটু তেলের মধ্যে চিনি দেব, বেশি না, একটু দেবো, এই যে একটু দিলাম। এবার মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন একটু কষানো ভালোই হয়ে যাবে, তখন মিট মশলা দিয়ে দেবো। দিয়ে হালকা হালকা জল দিয়ে ভালো করে কষে আলু দিয়ে জল দিয়ে নামিয়ে নেব। খালি আমার চিকেন রান্না হয়ে যাবে। কষা কষা খুব একটা ঝোল করি না আমি, ওই জন্য ডাল করেছি। আর আলু সিদ্ধ আছে, মাছের টক, পায়েস। আজকের এটাই মেনু। চালটা সিদ্ধ হয়ে গেছে, প্যাকেট দুধে করেছি, একদম ক্ষীরের মতো হয়ে গেছে। আমুল দুধের থেকেও না প্যাকেট দুধ দিয়ে করলে বেশি ভালো হয়। তো এখানে মাংসটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, খুব অসুবিধা হয় জানি তো, এত প্রবলেম হয় না। তো দেখো ফোকাস আসছে, বুঝতে পারছি না কতটা কি আসছে। তো আমি কষে নিই, রান্নাটা করে নিই। তোমাদেরকে একটা কথাই বলা, আমি খুব কষ্ট করে ভিডিও করি। তো আমার ভিডিওটায় লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আরও দেখা হচ্ছে নতুন ভিডিও। এখনকার মতো টাটা, বাই বাই।